টোটাল এখানে আসলে কত হলো? 52টা, তো অনেক লাশ। 52টা লাশ আছে। চিন্তা করা যায় যে আপনাদের এই বদ্ধভূমি যেটা আমি আপনাদের দেখালাম, 52টা লাশ আছে। হ্যাঁ, তো কাকা এবং মাত্র 10টা হিন্দু, হ্যাঁ 10টা হিন্দু, আর বাকি হচ্ছে 42 জন মুসলমান। তো কাকা এবং এই এলাকাবাসীর দাবি হচ্ছে একটাই, যে বাকি যে এরিয়াটা আছে এবং যেটা সংস্কারের মধ্যে হয়নি, সরকার যেন এই বিষয়টাকে যেন যত দ্রুত সম্ভব এই জায়গাটাকে যেন সংস্কার করে, এবং তারা এমন একটা যেন ব্যবস্থা করে যাতে করে এখানে যারা হিন্দুরা আছে তারা যেন পুজো বা তাদের উপাসনা করার জন্য একটা সুযোগ পায়। যাক, আমি খুব ধন্য হলাম তোমার আলোচনা। খালি ধন্যবাদ, সো ভেরি মাচ। থ্যাংক ইউ কাকা, আপনাকে ধন্যবাদ। ঠিক আছে কাকা, আর কাকা আপনাকেও ধন্যবাদ, আর দোয়া রাখবেন। হ্যাঁ, দোয়া করি আমি যেন এটা দেখেই দেওয়ার পারি তুমি এমন একটা। আর কাকা শুনেন, আমরা এই বাংলাদেশে হিন্দু মুসলমান যে ধর্মই হোক, আমরা কিন্তু একে অপরের সম্মান দেখাই, এবং আমরা যেন শুধু মুসলমান না বলে যে এটা আমাদের দেশ, বা আপনার যেন নিজেদেরকে সংখ্যালঘু এটা কখনোই ভাববে না। হিন্দু মুসলমান সবাই মিলে কিন্তু আমরা 1971 সালে কিন্তু আমরা দেশটা স্বাধীন করেছি। আমাদের এই দেশে সবার অধিকার আছে, আমরা সবাই মিলিত হবে আমরা এই দেশটাকে আমরা করবো। তাহলে জাস্ট মিনিট, আমি একটা এই জাতি ভেদের সম্পর্কে আমি বলি। 1971 নয় বা পৃথিবী আদিতে এই যে চারটি, এই গোটা পৃথিবী জুড়ে যদি আল্লাহ এক রাখে, তাহলে তো কার বউ কে নিয়ে যাবি, কার জমি কে দখল করবি, কার মাথায় কে বাড়ি দিবি, ঠিক কিনা? হ্যাঁ ঠিক। এই কারণে চারটে সীমানা করলো, চারটে গোষ্ঠী: ইসলাম, সনাতন, বৌদ্ধ, খ্রিস্টান। এই চারটি গোত্রে যে আছে, এই চারটে গোত্রে কোনো গোত্রের সাথে কোনো গোত্রের মিল নাই, কিন্তু একমাত্র মিল আছে হিন্দু মুসলমান। ওই আদিতেও বলছে, ধর্মেও বলতেছে ইসলাম কি, ওই সনাতনী কি, যে হিন্দু মুসলমান ভাই ভাই, আর ওই সনাতনও বলতেছে হিন্দু মুসলমান ভাই ভাই। আর কিন্তু খ্রিস্টান মুসলমান ভাই ভাই এটা বলে না, বৌদ্ধ সনাতন ভাই ভাই এটা কিন্তু বলে না। কাকা, আপনি আমার যারা অডিয়েন্স আছে সবার উদ্দেশ্যে আপনি একটা মেসেজ দেন, যেন হিন্দু মুসলমান আমরা সবাই যেন সম্প্রীতি ভাবে একসাথে আমরা থাকতে পারি এখানে, আমরা সবাই, পুরো বাংলাদেশে সবাই, পুরো পৃথিবীতে। যাই হোক, সর্বোপরি আমি তোমার যে সাক্ষাৎ পেলাম, বা তোমার করে বলেছি, সমস্যা নেই, আপনি বলেন, আপনি বলেন। হ্যাঁ, তোমাদের সাক্ষাৎ পেলাম, এতে আমি ধন্য, আরো ধন্য হলাম। এই ধন্য হলাম যে তুমি আমার দেশেরই সন্তান, নিজ দরদে, কিসের হিন্দু কিসের মুসলমান, কোন জাতি ধর্ম নির্বিশেষে বাংলাদেশ, যার জন্য লেখা হয় গণপ্রজাতন্ত্র বাংলাদেশ। যদি সেই দেশে কিসের ফির লঘু, সংখ্যালঘু বলতে কোনো কিছু নেই, তাহলে তো ওই কথাটা উঠে দিতে হবে না, আমার ভুল হলো। হ্যাঁ ঠিক আছে, সংখ্যালঘু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ থাকে না, থাকার কথা না না না। আমি সেই লক্ষ্যে তরুণরা এগিয়ে আসছে, এই যে তোমরা নতুনেরা এগিয়ে আসছো, আমি আশীর্বাদ করি তোমরা যেন এই বাংলাদেশকে সমৃদ্ধশালী, শক্তিশালী এবং সোনার বাংলায় গড়ে তুলতে পারেন, এটা আমি আশীর্বাদ করি এবং দোয়াও রাখি আপনাকে। আর সেই জন্য গডকেও আমি বলতেছি, এই কৃষ্ণচূড়া গাছ দেখো, বিশাল ব্যাপার এটা। ঠিক আছে, ভালো থাকেন। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমাকেও ধন্যবাদ। এবং বাংলাদেশের সকল মেহনতি জাতি ধর্ম নির্বিশেষে জাতির প্রতি, বাঙালি জাতির প্রতি আমারও সবার প্রতি শ্রেণী বিশেষে দোয়া বা নমস্কার, আশীর্বাদ, এই বলে আমি বিদায় দিচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা।